বর্তমানে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ডেটা বা ইনফরমেশন। আমাদের যদি ইনফরমেশনগুলো লিক হয়ে যায় বা ইনফরমেশন আমাদের যদি কেউ পেয়ে যায়, তারা কিন্তু আমাদের সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারে। তাই আমাদের ডেটাকে প্রোটেকশন করা খুব দরকার, বা ডেটা যদি আমাদের হারিয়েও যায় সেটা যেন অন্য কারো কাছে গিয়ে না পৌঁছায়। আর এই প্রোটেকশনের জন্য উইন্ডোজের একটা ইনবিল্ট ফিচার আছে যেটাকে বলা হয় বিট লকার। যেখানে যদি আমাদের হার্ড ডিস্কটা বা আমাদের ল্যাপটপ কম্পিউটার হারিয়ে যায়, সেখানে কিন্তু আমাদের ডেটাটা কেউ চুরি করে নিতে পারবে না, এটা থাকবে আমাদের এনক্রিপ্টেড। বিট লকার কি? বিট লকার হলো একটা উইন্ডোজের ইনবিল্ট টুল, যেখানে সাহায্যে আমরা আমাদের ডেটাকে পাসওয়ার্ডের সাহায্যে প্রোটেক্ট করে রাখতে পারি। এবং সেই ডেটাটা এতটাই প্রোটেক্টেড যে যদি আমাদের হার্ড ডিস্কটা চুরি করে নিয়ে অন্য কোনো কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়ে নিয়ে চেক করা হয়, তবু কিন্তু উইদাউট পাসওয়ার্ড সেই ডেটাটা কিন্তু কখনোই ফেচ করা যাবে না। তো এটাই হচ্ছে বিট লকারের কাজ। বিট লকার এমনই একটা টুল যেটা আমাদের ডেটাকে এতটা সিকিউর করে যে আমাদের যদি হার্ড ডিস্ক বা এসএসডি হারিয়ে যায়, সেখান থেকে আমরা কিন্তু ডেটাটাকে প্রোটেক্ট রাখতে পারি। আমাদের যে সমস্ত ডকুমেন্টেশন আছে সেগুলোকে আমরা প্রোটেক্ট রাখতে পারি, পার্সোনাল ছবি, ভিডিও, এগুলো আমরা সবই কিন্তু বিটলকারের সাহায্যে প্রোটেক্ট রাখতে পারি। এবং এটা একটা ফ্রি উইন্ডোজ টুল, যেটা এনেবল করার জন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যারের প্রয়োজন হয় না। তো বিটলকার কন্ট্রোল প্যানেলের একটা পার্ট এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আজকে আমরা জানবো কিভাবে বিটলকারকে এনেবল করতে হয়। বিটলকার এনেবল করার পর আমাদের ডেটাটা কিভাবে আমাদের প্রাইভেসি প্রোভাইড করে। তো প্রথমে আমরা বিটলকারে ক্লিক করব। বিটলকারে ক্লিক করার পরে এখানে আমাদের আছে সি ড্রাইভ। আমরা সি ড্রাইভকে বিটলকার এখানে অন করতে বলছে, টার্ন অন বিটলকার। অ্যান্ড এখানে আমাদের আছে ডি ড্রাইভ, যেখানে আমাদের বিটলকার অন করতে বলছে। আমরা প্রথমে ডি ড্রাইভটা করব, দেন উই ট্রাই উইথ দ্য সি ড্রাইভ। তো ডি ড্রাইভে বিটলকার অন করার জন্য আমাদের কি করতে হবে? টার্ন অন বিটলকারে ক্লিক করতে হবে, এবং বিটলকারে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে, কনফার্ম পাসওয়ার্ড বা রি এন্টার পাসওয়ার্ড এখানে আছে, সেটা আমি ফিল করে দিচ্ছি। ওকে, তো এটা হয়ে গেছে। নেক্সট আমি যাব। এখানে আমাদের এখানে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাকআপ দ্য রিকভারি কি। এখানে যে রিকভারি কিটা আছে আমরা সেখানে কোথায় কোথায় সেভ রাখতে পারি? সেভ টু ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেভ টু ইউএসবি ড্রাইভ, সেভ টু এ ফাইল, আর প্রিন্টের রিকভারি কি। তো আমার কাছে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, এখানে রাখতে পারি, ইউএসবি ড্রাইভে রাখতে পারি, সেভ ফাইলে রাখতে পারি, অ্যান্ড প্রিন্ট দ্য রিকভারি কি এখানে আমি রাখতে পারি। সো আমি এখানে যাচ্ছি উইথ সেভ উইথ ইউএসবি ফাইল, কিন্তু ফাইলে কারণ আমার এটা সেভ করতে পারবো না আই থিঙ্ক, কারণ আমার ড্রাইভটা এখানে। আমি যদি ডকুমেন্টে যাই and try to save it, then you can't save on this encrypted drive, choose a different drive, right? choose a different drive দিচ্ছে, সেই জন্য আমরা এখানে করতে এটা পারবো না। So let's go with the USB flash drive, and আমার এখানে একটা USB ড্রাইভ আছে, আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার USB ড্রাইভ কানেক্ট আছে। Then click on save and click on next. Encrypt the disk space only first and best the new PC and drive. Encrypted entire drive আমি encrypted করছি, পার্টিকুলারটা পুরোটা করছি না, ডি ড্রাইভটা করছি শুধু। দেন নেক্সট, the new best encryption আছে এখানে, choose which encryption mode. New encryption mode best for fixed drive on this device, and compatible mode best for drives that can be modified moved from this drive. নেক্সট করলাম ফার্স্টটা সিলেক্ট করে এটাতে। দেন স্টার্ট এনক্রিপ্টিং। এনক্রিপ্টিং আমার এখানে স্টার্ট হয়ে গেল। এটাতে একটু সময় লাগবে, 66%, 9% এটা হচ্ছে।
এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার ড্রাইভটাতে কতটা ডেটা আছে তার উপরে ডিপেন্ড করছে আমার এনক্রিপ্টেড করতে এটাকে কতটা সময় লাগবে। যদি ডেটা আমার বেশি থাকে তাহলে আমার বেশি সময় লাগবে, বা ডেটা যদি আমার কম পরিমাণে থাকে তাহলে আমাদের কিন্তু ডেটাটা আমার এনক্রিপ্ট করতে বেশি সময় লাগবে না। So it's take sometimes due to the data present in this drive, and now it's 71.7% is completed. Now it's going on. So wait for it because we are going to live everything. So we are not skipping this video. It's now 77.3%, 75, 77.6, 7, 8, 9, 10. It takes some times. It is 85.5% is completed now. It's now more than 95%, 96. A few times is required only.
Okay, it's now completed 99 and now it's encrypted. Click close and আমি যদি এখানে ফাইল এক্সপ্লোরে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে লক একটা সিম্বল চলে এসেছে এবং লকটা কিন্তু লাগেনি এটা, ঠিক আছে? লক ওপেন ওপেন অবস্থায় আছে এবং এটা থাকার কারণ হচ্ছে কারণ এটার জন্য একটা রিবুট রিকোয়ার্ড হয়, একটা আমাদের সিস্টেমটাকে যাতে ল্যাপটপটাকে রিবুট করতে হবে, তারপর কিন্তু লকটা আমার লেগে যাবে। একে now we reboot it and after that we can check this BitLocker is apply or not. আমাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হওয়ার পরে আমরা এবারে ফাইল এক্সপ্লোরার ওপেন করব। ওপেন করার পরে দেখব যে আমাদের সেই বিটলকারটা অ্যাপ্লাই হয়েছে কিনা। এখান থেকে আমরা আপ টাইমটা দেখতে পারি। সো আমরা যাব ফাইল এক্সপ্লোরার অ্যান্ড এখানে আমরা যদি দেখি ডি ড্রাইভে পুরো লকটা কিন্তু লেগে গেছে, ঠিক আছে? এবং এটাকে যদি আমি ওপেন করতে চাই, ক্লিক অন ইট, দেন আই হ্যাভ রিকোয়ার্ড এ পাসওয়ার্ড। আমার কিন্তু একটা পাসওয়ার্ডের প্রয়োজন, তবেই কিন্তু আমি এটাকে আনলক করতে পারবো। তাহলে যদি আমি এটাকে প্রেস করি পাসওয়ার্ড এখানে, তাহলে আনলক হয়ে গেছে। যেহেতু আমি পাসওয়ার্ডটা জানি তবেই আমি আনলক করতে পারলাম এটাকে, রাইট? নাও আমাদের কাজ হচ্ছে হাউ টু ডিসেবল দিস বিট লকার, ঠিক আছে? বিট লকারটাকে বন্ধ করার জন্য এখানে আমরা রাইট ক্লিক করতে পারি অ্যান্ড এখানে আমাদের অপশনস ইজ নট গেটিং দেয়ার, সো আমরা যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমাদের বিট লকার ড্রাইভ এনক্রিপশন, দেন এটাকে এক্সপান্ড করে আমরা নিচে বিট লকারে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, ব্যাকআপ ইউর রিকভারি কি, চেঞ্জ পাসওয়ার্ড, রিমুভ পাসওয়ার্ড, অ্যাড স্মার্ট কার্ড, অন অটো আনলক অ্যান্ড টার্ন অফ বিট লকার। তাহলে টার্ন অফ বিট লকার আমরা যদি ক্লিক করি দেন টার্ন অফ বিট লকার এটা হয়ে যাবে, ঠিক আছে? দেন এখানে একটা মেসেজ চলে আসবে যে ওর ডিক্রিপ্ট হয়ে গেছে, ডিক্রিপশন, ঠিক আছে? ডি ড্রাইভটা ডিক্রিপশন হয়ে গেছে। সো একই রকম ভাবে এটা আমরা টার্ন অফ করে দিলাম। এখানে আমরা আবার ডিক্রিপ্টিং দেখাচ্ছে, এটাও ডিক্রিপ্টিং দেখাচ্ছে। সো এইভাবে আমরা করতে পারি হাউ টু অ্যাপ্লাই দ্য এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপ্ট ইট, ঠিক আছে? ফ্রম কন্ট্রোল প্যানেল আমরা সি ড্রাইভের জন্যও করব। তোমাদের যদি জানা থাকে সি ড্রাইভের জন্য, কারণ সি ড্রাইভে কিছু ইস্যু হয় এবং সেটা কিভাবে ফিক্সড করতে হয় সেটাও কিন্তু আমরা ডিসকাস করব ইন দ্য নেক্সট ভিডিও।